সেখানে গিয়ে তোর মুখের হাসি দেখবো, মহল বেনো শুনবো। ওরে কানা, কতদিন পর তোর আমার দেখা হবে বল। আজ আমার মনে বড় আনন্দ, আজ দ্বারকায় গিয়ে তোর আমার দেখা হবে। এইভাবেই নয়নের জল ফেলতে ফেলতে রাম গোবিন্দের নাম নিয়ে যখন চলেছেন দ্বারকার পথে, পথে যেতে যেতে কণ্ঠ অর্থাৎ কাঁটা ফুটেছে। যেই না কাঁটা ফুটেছে, পায়ের তলার দিকে তাকিয়ে দেখি সেখান হতে রক্ত ঝরছে, কিন্তু ব্যথা লাগছে না। কারণ প্রত্যেকটা ভক্তির অঙ্গের আঘাত আমার ভগবানের লাগে। ভক্তির অঙ্গে কাঁটা ফুটেছে কিন্তু ভক্তির ব্যথা লাগছে না, সেই ব্যথা লাগছে আমার ভগবানের অঙ্গে। এবার এইভাবে যেতে যেতে বদনে কৃষ্ণ নাম করতে করতেই দ্বারকায় এসে পৌঁছায়। দ্বারকায় এসে দাঁড়িয়ে কাছে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, এই এত বড় রাজপ্রাসাদের রাজা আমার বন্ধু, না না ফিরে যায়। আবার ভাবছে এত দূর এলাম, এত দূর এসে আবার ফিরে যাবো, বন্ধুর সঙ্গে দেখা করবো না। দাঁড়িয়ে বলছে, ও দাঁড়ি একবার আমার ভেতর যেতে দাও না দাঁড়ি। কি বললি? তুমি ওই ভিখারি হয়ে তুমি ওই রাজপ্রাসাদের ভেতরে যাবে? তোমার বলতে লজ্জা করলো না? তোমার যদি কিছু চাই তুমি আমায় বলতে পারো, আমি রাজাকে বলি সেই জিনিস আনিয়ে দেব। বলছে না না, আমার কিছু চাই না। ওই যে ভেতরে যে বসে আছে তোমাদের রাজা, ও হলো আমার পরম বন্ধু। তুমি একবার শুধু তার সঙ্গে আমার দেখা করিয়ে দাও দাঁড়ি। দাঁড়ি একবার দ্বার ছেড়ে দাও, কারণ ও যে আমার বন্ধু। ওরে দাঁড়ি একটি বাড়ির জন্য দ্বারটা ছেড়ে দে দাঁড়ি। তোদের ওই রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার ছোট্টবেলার বন্ধু, তাই তো হাতে ধরি দাঁড়ি পায়ে পড়ি, একটি বাড়ির জন্য হলেও তুই দ্বারটা ছেড়ে দে। ওরে তোদের মহারাজা আমার বন্ধু হয় দেশে, মহারাজা আমার বন্ধু হয় দেশে। ওই হে দাঁড়ি, ওই হে দাঁড়ি, ওই হে দাঁড়ি, ওই হাতে ধরি, ওই দাঁড়ি, তুমি বলছো তোমার ওই রাজা, আমাদের যে রাজা, সে তোমার ছোটবেলার বন্ধু, বলতে লজ্জা করলো না? বলছে বেশ, একবার ভেতরে গিয়ে শুধু আমার নামটা বলো যে সুধামা এসেছে। কথা দিলাম যদি চিনতে না পারে তাহলে আমি ফিরে যাব। বেশ, তবে তোমায় একটা কথা বলে রাখি, তুমি যে বললে তার বন্ধু, এই কথাটা যদি মিথ্যে হয় সঙ্গে সঙ্গে কারাগারের মধ্যে তোমায় আবদ্ধ করবে। তাই কি হয়েছে? যেই না গিয়ে বলছে সুধামা এসেছে, বলছো আমার সুধামা এসেছে, যা যা গিয়ে আমার বন্ধুকে ঘরে নিয়ে আয়। বন্ধুকে ঘরের মধ্যে নিয়ে এসে চরণ ধৌত করে দিলেন। চরণ ধৌত করে রাজ সিংহাসনে বসিয়ে রাজবেশ পরিয়ে সেবা পক্ষে নিয়ে গিয়ে সেবা দিলেন। যখন সেবা দেওয়া হয়ে গেল, এরপর স্বয়ং কক্ষে নিয়ে গিয়ে অনেক গল্প করলেন। গল্প করার পর বলছে, বন্ধু আমার জন্য কিছু নিয়ে আসিস কি বন্ধু? না না বন্ধু, তোর জন্য কিছু আনি। বলছে বেশ, অনেকক্ষণ তো এসেছিস, একটু কোলাকুলি করি। এই বলে কোলাকুলি নেই না করতে গেছে, সুদামার বগল দাগায় ছিল চিরের পুটলি, অমনি চিরের পুটলিটা পড়ে গেছে। যেই না চিরের পুটলি পড়ে গেছে, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ তুলে দেখছে কি, যে আজকে ভিজানো চিড়ে।
হরি হরি বল হরি শুকনো চিড়ে খেতে পারবো না বলে চিড়ে ভিজাই এনেছি। সুধামা বলছে নাদি চিড়ে ভিজাই আনি না, কখন যে চোখের জলে চিড়ে ভিজে গেছে আমি নিজেও জানি না। এমতো সময়ে সেই এক খাবা চিড়ে যেই না খেয়েছে, নারদ মুনি এসে উপস্থিত। নারদ মুনি এসে একটু প্রসাদ পেয়ে গেল ওই তার মামার কাছে, ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে গিয়ে নখের কোনটা জিভে ঠেকিয়ে দিল। এদিকে মা পার্বতী কিন্তু প্রসাদ হতে বঞ্চিত হলো। বলল রে আজ আমাকে প্রসাদ হতে বঞ্চিত করলি, এবার জগন্নাথ পুরী ধামে যেদিন জগন্নাথ রূপে বিরাজ করবো সেদিন জগন্নাথের মহাপ্রসাদ আগে আমার ঘরে আনা হবে। সেই বিমলা মাতা নাম ধরে বসে থাকবো, তারপর ভক্তগণ প্রসাদ পাবে। তা যাই হোক, সুদামা এবার বাড়ি গেল। এদিকে বিশ্বকর্মাকে পাঠিয়ে দিয়ে রাত প্রসাদ তৈরি করে দিলেন। লক্ষ্মীকে পাঠিয়ে সোনার গয়না দিয়ে সুশীলাকে মুড়ে দিলেন। এখানে আমাদের সুদামালীরা সমাপ্ত হলো। পরবর্তী সম্প্রদায় এসে দাঁড়িয়ে আছে। একটি ভজন গিয়ে এখান থেকে বিদায় নেব। আর ভক্ত ভগবানের মিলন হলো। রাখাল রাজা বলে না কোথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবর ধোলে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবর ধোলে। রাধা কুণ্ড